ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে আয়োজন করা হয় নাগরিক পদক প্রদান অনুষ্ঠানের। ৮টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৮ জন গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রদান করা হয় এই পদক। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, রাষ্ট্রের ভেতরে যে বৈষম্য আছে তা দূর করে ধনী দরিদ্র সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের ভবিষ্যৎ ছাত্র এবং ছাত্রীদের প্রতি অবিচার, দেশের সংস্কার এবং নাগরিক ক্ষমতায়নের উপর জোর দেন স্থানীয় সরকার উপদেষ্টা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, ভোট দিতে হবে এবং পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করতে হবে। আমরা ওই বাংলাদেশটাই স্বপ্ন দেখি যে এই স্বপ্ন আমাদের শহীদরা দেখিয়ে গেছেন, যেন বাংলাদেশ আর অন্যায়ের পথে না হাঁটে। গণভোটের প্রস্তাবগুলো সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, সংসদ নির্বাচনে কাকে ভোট দেয়া হচ্ছে সে সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হবে। আমরা কিন্তু এবার দুটো ভোট দেব। একটা ভোট হচ্ছে আমি কোন প্রার্থীকে আমার সংসদ সদস্য হিসেবে দেখতে চাই, সেখানে আপনারা আপনাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে এমনভাবেই ভোট দেবেন যাতে আর পস্তাতে না হয়। ওই একই দিনে যে দ্বিতীয় ভোটটা দেবেন সেটা হচ্ছে গণভোট। এই গণভোটে অবশ্যই সকলে অংশ নেবেন এবং যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদেরকে হ্যাঁ বলতে হবে। আগামী প্রজন্মকে শহরপ্রেমী হিসেবে গড়ে তোলার উপর জোর দেন দুই প্রশাসক। আমরা এই উদ্যোগটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা অঙ্গীকার করছি। এটা একটি বড় কারণ ছিল যে এই নগরায়নটাকে আমরা এক ধরনের ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে নিয়ে যাওয়া, যেটাকে আমরা বলি যে ডেমোক্রেটিক আরবানাইজেশন কিংবা ডেমোক্রেটিক আরবানিজম। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এবং প্রচুর পার্টিসিপেশন আমরা পেয়েছি যে কিভাবে ঢাকার কোন